আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যশোর বোর্ড 2020 রাইট ফর্ম ভার্বের কোশ্চেনের সলিউশন দেখব। এই প্যাসেজটা মূলত ফুড অ্যাডাল্টারেশনের উপর, তার মানে অধিকাংশ ভার্বগুলোই এটা প্রেজেন্ট টেন্সে যাবে। লক্ষ্য করবেন, এভরিবডি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম। এখানে এভরিবডি সাবজেক্টটা সিঙ্গুলার, সেজন্য এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। এখানেও বি নাম্বারটাও একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, এবং কারণ এখানে অ্যাডাল্টারেশন হলো সিঙ্গুলার নাউন রয়েছে, আর যেহেতু দ্যাট আছে তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ভার্বই ফাইনাইট ভার্ব হবে। সেকেন্ড সেন্টেন্স, অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনাস অ্যান্ড ড্যাশ ডিজিজ। এখানে অ্যান্ড দ্বারা দুইটা ফাইনাইট ভার্বে যুক্ত করা হয়েছে। এখানে ইজ একটা ফাইনাইট ভার্ব, আর এখানে আমাদের সি নাম্বারে আরেকটা ফাইনাইট ভার্ব বসাতে হবে। সো অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনাস অ্যান্ড কজেস ডিজিজ। যেহেতু সাবজেক্টটা সেম, অ্যাডাল্টারেট ফুড এটা সিঙ্গুলার, সেজন্য আমরা এখানেও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, কজেস ডিজিজেস। পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম অফ লিভার ডিজিজ। লক্ষ্য করবেন এখানে আমাদের দুইটা ভার্ব বসাতে হবে, বাট এখানে কোনো কনজাংশন নেই, অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে একটা ফাইনাইট ভার্ব হবে এবং একটা নন ফাইনাইট ভার্ব হবে। সো এখানে পিপলটা সাবজেক্ট, এবং এই যে পরের এই ফ্রেজটা ডি নাম্বারটা ড্যাশ ইজ কাইন্ড অফ ফুড, এই অংশটা নন ফাইনাইট ভার্ব হবে, সেই জন্য আমরা এখানে ইটিং ব্যবহার করব। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম অফ লিভার ডিজিজ, ফল ভিকটিম অফ লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলার অ্যান্ড সো অন। আচ্ছা, এখানে কেন এটা ফাইনাইট আর এটা নন ফাইনাইট ভাবে, এটা নিয়ে আরেকটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিও লিঙ্ক থেকে দেখে নেবেন। এটা একটু বড় ডিসকাশন হবে, সেজন্য আমরা এই ডিসকাশনে যাচ্ছি না। সো সাম বিজনেসম্যান হু আর অ্যাভারেসিয়াস অ্যান্ড ড্যাশ আফটার মানি। এখানে যেহেতু হু আছে, হু এখানে রিলেটিভ প্রোনাউন, তার মানে দুইটা ভার্বই ফাইনাইট ভার্ব হবে, সেই জন্য আমরা এখানে এফ নাম্বারে ফাইনাইট ভার্ব ব্যবহার করব। হু র্যান আফটার মানি, এখানে আমরা হু রান আফটার ব্যবহার করব। সাম বিজনেসম্যান, এই যে সাম বিজনেসম্যান এটা প্লুরাল আছে, কিন্তু এখানে ম্যান বানানটা এম-ই-এন হবে, এর বানানটাতে ভুল আছে এখানে প্যাসেজটাতে। সো সাম বিজনেসম্যান হু আর অ্যাভারেসিয়াস অ্যান্ড রান আফটার মানি অনলি ড্যাশ হেইনাস ওয়ার্ক। এখানে আমরা এখানেও ফাইনাইট ভার্ব করব, অনলি ডু দিস হেইনাস ওয়ার্ক, কারণ এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এই ফার্স্ট এই যে ডিপেন্ডেন্ট ক্লোজের যে দুইটা ফাইনাইট ভার্ব, সেখানে এই দুইটা ফাইনাইট ভার্ব হবে অ্যান্ড দ্বারা যুক্ত, অর্থাৎ এখানে সাবঅর্ডিনেট ক্লোজের দুইটা ফাইনাইট ভার্ব হবে, এবং জি নাম্বারে যে ভার্বটা হবে এটা হলো মেইন ক্লোজের ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব হবে, সেজন্য এখানে হবে ডু হেইনাস ওয়ার্ক। দে এইচ নাম্বার দে ড্যাশ দ্য মিজারিস অফ আদার। এখানে দেখবেন দে সাবজেক্টটা প্লুরাল হয়েছে, সেই জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করব। দে থ্রাইভ দ্য মিজারিস অফ আদার, তারা অন্যদের সাফারিংসটা, অন্যদের দুরবস্থাটা বৃদ্ধি করে, যেহেতু দে আছে সেই জন্য এখানে থ্রাইভস হবে। দে ড্যাশ পানিশমেন্ট, এখানে দেখেন এখানে আবার সাবজেক্টটা প্লুরাল দে আছে, সেই জন্য এখানে আমরা আবার প্লুরাল ভার্ব ব্যবহার করব, দে ডিজার্ভ পানিশমেন্ট। সাম স্ট্রিক্ট মেজার্স, এখানে প্লুরাল ভার্ব আছে, বাট এখানে শুড আছে মডাল ভার্ব, তারপরে বি আছে শুড বি, এরকম মডাল ভার্বের পরে বি, তারপরে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে, এখানে আমরা ব্যবহার করব দে শুড বি মেজার্স শুড বি টেকেন টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ দ্য গ্রিডি বিজনেসম্যান। সো যে নাম্বারটা হবে টেকেন। থ্যাংক ইউ।